রাখি বন্ধনের অর্থ কী? রাখি বন্ধন বা রক্ষাবন্ধন হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব, যা ভ্রাতা-ভগিনীর স্নেহ, পারস্পরিক বিশ্বাস, কর্তব্যবোধ এবং রক্ষার অঙ্গীকারের প্রতীক। রক্ষা অর্থ সুরক্ষা এবং বন্ধন অর্থ পবিত্র বন্ধন। অর্থাৎ রাখি বন্ধন এমন এক শুভ সংস্কার যা ভালোবাসা, সম্মান, দায়িত্ব ও ধর্ম পালনের বন্ধনকে দৃঢ় করে। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। সনাতন শাস্ত্রে রক্ষাসূত্র বা পবিত্র সুরক্ষা সূত্রের উল্লেখ বহু স্থানে পাওয়া যায়। অথর্ববেদ এ রক্ষা ও মঙ্গল কামনায় পবিত্র বন্ধনের উল্লেখ রয়েছে। এছাড়া আশ্বলায়ন গৃহসূত্র এবং পারস্কর গৃহসূত্র এ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে রক্ষাসূত্র ধারণের বিধান বর্ণিত হয়েছে। বৈদিক যজ্ঞ, পূজা, উপনয়ন, ব্রত এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পুরোহিত বা আচার্য ভক্তদের হাতে রক্ষাসূত্র বেঁধে মঙ্গল, সুরক্ষা ও কল্যাণ কামনা করেন। পরবর্তীকালে এই রক্ষাসূত্রের ঐতিহ্য থেকেই ভ্রাতা-ভগিনীর রাখি বন্ধন উৎসব সমাজে বিশেষভাবে প্রচলিত হয়। ভবিষ্য পুরাণ, ব্রহ্মপর্ব এ রক্ষাসূত্রের মাহাত্ম্য বর্ণনা করে একটি সুপরিচিত মন্ত্র পাওয়া যায়, যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাম অনুবধ্রামি রক্ষে মা চল। মা চল অর্থ, যে পবিত্র রক্ষাসূত্রে মহাবলী দানবরাজ বলিকে আবদ্ধ করা হয়েছিল, সেই একই রক্ষাসূত্রে আমি তোমাকে আবদ্ধ করছি। হে রক্ষাসূত্র, তুমি অটল থাকো, স্থির থাকো এবং সর্বদা রক্ষা করো। উৎস: ভবিষ্য পুরাণ, ব্রহ্মপর্ব, অধ্যায় 137। কিছু সংস্করণে অধ্যায় সংখ্যা ভিন্ন হতে পারে। রাখি বন্ধনের মূল শিক্ষা কেবল ভাইয়ের বোনকে রক্ষা করার অঙ্গীকার নয়, বরং উভয়ের পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, দায়িত্ববোধ ও ধর্মাচরণের প্রতিশ্রুতি। এই উৎসব পরিবারে ঐক্য, ভালোবাসা, সহমর্মিতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে। ভবিষ্য পুরাণ, ব্রহ্মপর্ব এ দেবরাজ ইন্দ্র ও ইন্দ্রাণীর রক্ষাসূত্রের কাহিনী এবং শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, অষ্টম স্কন্ধ এ বামনদেব ও মহাবলী রাজার আখ্যান রক্ষাসূত্রের মাহাত্ম্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে। সুতরাং রাখি বন্ধন কেবল একটি সামাজিক প্রথা নয়, এটি সনাতন ধর্মের এক পবিত্র সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য। এই উৎসব মানুষকে পরস্পরের কল্যাণ কামনা, ধর্ম পালন, বিশ্বস্ততা, ভালোবাসা এবং নৈতিক দায়িত্ব পালনের শিক্ষা দেয়। প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় পালিত এই উৎসব পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করে এবং সমাজে শান্তি, ঐক্য ও শুভবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।